আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে। শুধু দর্শক এই মুহূর্তে যারা ভারতের ভিসা প্রত্যাশী তাদের জন্য প্রত্যেকটা ক্ষণ খুবই কষ্টে কাটছে। বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রত্যাশী তাদের জন্য এই সময়টা খুবই কষ্টের। তাদের অনেকেরই এসএমএস পাচ্ছি আমি আমার মোবাইলে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, অনেকে ফেসবুক ইনবক্সে লিখতেছে। অনেকেরই কথা শুনে আসলে চোখে পানি চলে আসার মতো অবস্থা। তাদের ভিসাটা আসলে কতটা জরুরি, অনেকেই হয়তো আশঙ্কা করছে সময় মতো যদি ভিসা না পাই বা ভারতে যেতে না পারি তাহলে হয়তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে মানে ভারত যাওয়ার তৌফিক দিক এবং প্রত্যেকের রোগী যেন সুস্থ থাকে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। তো আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে ভারতীয় হাইকমিশন থেকে প্রচারিত আইভ্যাকের মাধ্যমে নতুন নিউজ এবং প্রেস রিলিজটা সেটা কি। আসলে আমরা ধারণা করেছিলাম যে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে নতুন করে ভিসা আবেদন জমা নেবে। তবে গত বৃহস্পতিবারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, তবে এটাকে অনাকাঙ্ক্ষিত বলবো না, এটা কাঙ্ক্ষিতই একটা ঘটনা, যে কিছু লোক যমুনা ফিউচার পার্কে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের দাবি ছিল যে উই ওয়ান্ট পাসপোর্ট। কারণ অনেকেই দেখা যাচ্ছে 2 মাসের উপর হলো, 1.5 মাস হয়ে গেল, তারা পাসপোর্ট জমা দিয়েছে, তারা পাসপোর্টও ফেরত পাচ্ছে না, ভিসাও পাচ্ছে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের পাসপোর্ট নিয়ে হয়তো অন্য কোনো দেশে যেতে হতে পারে বা কোনো নানা রকম কাজ থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা পাসপোর্টটাও পাচ্ছে না, এই কারণে তারা বিক্ষোভটা করেছিল আর কি। এবং এই বিক্ষোভের কারণে ভারতীয় কর্তৃপক্ষ মনে হচ্ছে একটু মাইন্ড করেছে, যার কারণে তাদের সুরটা আরও বদলে গেছে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই প্রেস রিলিজটা কি বলছে, যে টুমোরো টুইসডে 27th August 2024 আইভ্যাক ঢাকা অ্যান্ড সাতক্ষীরা সেন্টার উইল বি ক্লোজড, মানে আগামীকালকে এই 2 সেন্টার ঢাকার সাতক্ষীরা ক্লোজ থাকবে। দ্বিতীয় প্রেসে বলতেছে যে ডিউ টু লিমিটেড অপারেশন দ্য ভিসা প্রসেস মে টেক লঙ্গার টাইম। আসলে এই ক্ষুদ্র অপারেশনের সময়, অর্থাৎ এই মুহূর্তে তো লিমিটেড টাইম দিচ্ছে তারা, এই যে ভিসা আর জন্য এখন অনেক সময় লাগবে। দ্য ভিসা প্রসেস মে টেক লঙ্গার টাইম, অনেক সময় লাগবে। হেন্স উই আর রিটার্নিং পাসপোর্ট নাও অ্যান্ড ইট উইল বি রিপ্রসেসড অন অপারেশন রিজিউম। দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাই ভায়া SMS রিসাবমিট হিস অ্যান্ড হার পাসপোর্ট। অর্থাৎ প্রত্যেককেই পাসপোর্ট দ্রুত ফিরিয়ে দেওয়া হবে এবং ফিরিয়ে দেওয়ার পরে ভিসা লাগানোর ঠিক 1 সপ্তাহ আগে বা হয়তো 4-5 দিন আগে আপনাদেরকে আবারও SMS দেওয়া হবে আপনাদের পাসপোর্টগুলো রিসাবমিট করার জন্য। এটাই হচ্ছে তাদের আপাতত মানে প্রেস রিলিজে বলছে। এবং পরবর্তীতে আর একটা দেখেন, এখানে লেখা আছে আইভ্যাক JFP অর্থাৎ যমুনা ফিউচার পার্ক ঢাকা, চিটাগাং, সিলেট, যশোর, খুলনা, সাতক্ষীরা, নোয়াখালী, ময়মনসিংহ, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, রাজশাহী has resumed limited operation. Message will be sent individual applicant regarding collection of passport. অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো, তো এর মধ্যে কিন্তু অনেকগুলোই কিন্তু খোলেনি, তবে এগুলো সব আগামীকালকে থেকে খোলা থাকবে। এবং এখানেও কিন্তু আপনাদেরকে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনাদের পাসপোর্ট ডেলিভারি ডেটগুলো। তবে সবার পাসপোর্টেই কিন্তু এখনও ভিসা লাগেনি, যার যার রিসাবমিট করতে হবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে SMS-এর মাধ্যমে। এবং দর্শক আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার আগের ভিডিও ব্লগে আমি বলেছিলাম যে 1 সপ্তাহের মধ্যেই হয়তোবা ভিসা আবেদন চালু হয়ে যাবে এবং ভারতীয়রাও এমনটাই চিন্তাধারায় রেখেছিল। আর তারা চিন্তা করছিল যে সর্বপ্রথম তারা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই 2টা ভিসা ওপেন করবে, হয়তো তার কয়েকদিন বাদে তারা ট্যুরিস্ট ভিসা ওপেন করবে। তবে এই মুহূর্তে তাদের হাবভাব যেটা মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে তারা এই সিদ্ধান্ত থেকে অলরেডি পিছিয়ে গেছে। হয়তো বা তারা এটা চালু করতে আরও অনেক সময় নেবে। এবং ইতিমধ্যে যারা পাসপোর্ট পাবে, অর্থাৎ পাসপোর্ট যাদের জমা আছে, এদের ম্যাক্সিমামকেই সাদা পাসপোর্ট তারা ফেরত দেবে। এরপরে হয়তো তারা আবারও তাদের কাছ থেকে পাসপোর্টগুলো জমা দেওয়ার জন্য SMS দিবে। তারপর দেখা যাচ্ছে যে এই সমস্ত কাজগুলো শেষ না হওয়া অবধি হয়তো বা আইভ্যাক আর নতুন করে আবেদন ফর্ম জমা নিবে না। তো এতে মনে হচ্ছে যে তারা আরও 1 মাসের জন্য বাংলাদেশিদের কাছ থেকে ভিসা আবেদন ফর্ম জমা নেবে না। তবে যাই হোক, ভরসা রাখুন আল্লাহর উপরে, আল্লাহ কী করে। আমি চাই এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাক।